এবার আমি আগে থেকেই ভেবে রেখেছিলাম যে শ্রাবণ মাসের প্রত্যেকটা সোমবারে শিবের মাথায় জল ঢালবো। এর আগে কখনো শ্রাবণ মাসের সোমবারে কিন্তু আমি শিবের মাথায় জল ঢালিনি, এটা আমার প্রথম বছর। তো দুটো সোমবারে কিন্তু জল ঢালা হয়ে গেছে, এটা ছিল তৃতীয় সোমবার। তো তৃতীয় সোমবারে ভেবেছিলাম যে জল ঢালা হয়তো হবে না, কারণ কি আমরা সবাই মিলে এসেছি কলকাতাতে, আর কলকাতাতে এসে কোথায় জল ঢালবো তার একটা ব্যাপার রয়েছে। তো ছোটো ননাসের বাড়িতে আসার পর ছোটো ননাস বলছিল যে আমাদের বাড়ির একদমই কাছে শিবের মন্দির রয়েছে, তো সেখানে গিয়ে তোরা জল ঢালতে পারিস। আর আগে থেকে কোনো রকম প্ল্যানিং ছিল না, তাই কিন্তু আমি শাড়ি ব্লাউজ কিছুই নিয়ে আসিনি। আর এটা ছোটো ননাসের শাড়ি পরেছি আর আমার একটা শার্ট পরেছি, তো এটা পরেই কিন্তু বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। আর তোমরা অনেকেই জানো না যে আমার কিন্তু আরও একটা ননাস রয়েছে, মানে আমার দুটো ননাস। তোমরা সবাই ভাবো যে আমার একটাই ননাস, যেহেতু বড়দির বাড়ি শিলিগুড়িতে আর ওখানে আমরা সবসময় যাওয়া আসা করি, তাই সবাই বড়দিকেই চেনো। আর কলকাতাতে খুব একটা আসা হয় না, আর ছোটো ননাসও সেইভাবে আমাদের ইসলামপুরের বাড়িতে যাওয়া আসা করে না, তো সেই জন্যই তোমরা অনেকেই চেনো না। কিন্তু আমার কিন্তু দুটো ননাস, একজনের বাড়ি শিলিগুড়িতে, আরেকজনের বাড়ি কলকাতাতে। তো এখানে আসার পর এই যে আমি ফুল নিয়ে নিচ্ছিলাম, শিব ঠাকুর যা যা পছন্দ করে, যেই ফুল পছন্দ করে, তো সেই ফুলগুলোই কিন্তু আমি এখান থেকে নিয়ে নিলাম। আর তোমরা এর আগের ভিডিওতে বলেছিলে যে শাড়ির সাথে ব্লাউজটা একদমই মানাচ্ছে না, আর আমি কোথাও গেলে না আগে থেকে সবটা প্ল্যানিং করে রাখি যে কোন শাড়ির সাথে কোন ব্লাউজ পরবো। যেহেতু আগে থেকে প্ল্যানিং ছিল না, তো সেই জন্য এটা পরেই চলে এসেছি। শাড়ি যেমন খুশি তেমন থাকুক, মন ভরে ভগবানের পুজো করলে আর কি চাই বলো। তো ভগবানের কাছে আমার এইটুকুনি চাওয়া, তুমি নিজেও খুব ভালো থাকো আর সবাইকে খুব ভালো রাখো, এর থেকে বেশি কিছু আমি চাই না। তুমি যা দিয়েছো এতে আমি অনেক খুশি। আর আজকে হাতে যে চুড়িগুলো পরেছি, ভাবলাম লাল কালার শাড়ি পরেছি, তার সাথে লাল কালার চুড়িগুলো পরি, তাহলে বেশ ভালো লাগবে। তো সেই জন্যই কিন্তু লাল চুড়িগুলো আমি হাতে পরে নিয়েছি। আর আমাদের কলকাতাতে আসা বিশেষ একটা কারণ রয়েছে, মানে আমার ছোটো ননাসের ছেলের কিন্তু আজকে জন্মদিন, তো সেই উপলক্ষেই আমাদের বিশেষ করে আসা। তো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। টাটা।